সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমার জান্তা বাহিনীর সংঘাত এখন চরম পর্যায়ে। এতদিন বিদ্রোহী গোষ্ঠীগুলো বিচ্ছিন্ন অঞ্চল, সেনাফাঁড়ি বা করিডোর দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এবার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারাতে চলেছে দেশটিতে ক্ষমতাসীন জান্তা সরকার। এরই মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী প্রদেশের রাজধানী সিতওয়ের সীমানার বাইরের বিভিন্ন এলাকা ঘেরাও করে ফেলেছে আরাকান আর্মির যোদ্ধারা। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাবতী সূত্রে জানা গেছে, টানা কয়েকদিন সংঘাতের পর মিয়ানমার সেনাবাহিনীর ৫৫০তম ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নকে পরাজিত করে সোমবার পন্যাগিউনের নিয়ন্ত্রণ নেন আরাকান আর্মির যোদ্ধারা। এ সময় আরাকান আর্মিদেরকে লক্ষ্য করে জান্তা বাহিনী বোমারু বিমান ও যুদ্ধজাহাজ থেকে বেশ কয়েকটি গোলাবর্ষণ করেছে। গেল সোমবার ৪ মার্চ প্রদেশটির পন্যাগিউন শহরের দখল নিয়েছে আরাকান আর্মি। পন্যাগিউন থেকে সিতওয়ের দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার। সোমবার পন্যাগিউনের নিয়ন্ত্রণ হারানোর পরের দিন মঙ্গলবার রাখাইনের প্রতিবেশী রাজ্য চীনের পালেতুয়া শহরের নিয়ন্ত্রণও আরাকান আর্মির কাছে হারিয়েছে জান্তা। সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পরপরই ফুঁসে উঠেছিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু করেন তারা। কিন্তু মিয়ানমারের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভ দমনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা শুরুর পর ২০২২ সালের দিকে গণতন্ত্রপন্থীদের একাংশ জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোতে যোগ দেওয়া শুরু করে। ২০২৩ সালের অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে সামরিক বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে মিয়ানমারের জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স। পিডিএম-ভুক্ত ৩ গোষ্ঠী ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, আরাকান আর্মি এবং তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির এই সংঘাতে নেতৃত্ব দিচ্ছে। এই ৩ গোষ্ঠী একত্রে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স নামেও পরিচিত। রাখাইনে আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষ বাধে নভেম্বর থেকে। গত ১৩ নভেম্বর থেকে উত্তর রাখাইন ও প্রতিবেশী দক্ষিণ চীন রাজ্যের পালেতুয়া শহর জুড়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালানো শুরু করে এই বিদ্রোহী গোষ্ঠী। সোমবার ৪ মার্চ সংবাদ সম্মেলনে আরাকান আর্মি বলেছে, এ পর্যন্ত রাখাইন ও দক্ষিণ চীনের মোট ৮টি শহর এবং ১৭০টিরও বেশি সেনা ও নৌঘাঁটির নিয়ন্ত্রণ নিতে পেরেছে গোষ্ঠীটি। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।